ভারতের পড়শি দেশকে নিকর্মা এই কারণে বলা হয় যে তারা সর্বদা ভারতের আলোচনা তো করে, কিন্তু যখন আলোচনা শেষে সবকিছু ঠান্ডা হলে এদের অবশেষে বাপের কথাই মনে পড়ে। আর এরা ছোট্ট বাচ্চার মতন ভারতের সামনে হাত জোড় করে, যেমনটা আজ ভারতের সামনে বাংলাদেশ করছে। আপনারা জানেন, যেমনটা শেখ হাসিনা ভারতে এসেছে তখন থেকে বাংলাদেশের জঙ্গিদের একটা অন্যরকম মনোভাব বা মানসিকতা দেখা যাচ্ছে। এটা আপনাদের আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই। হিন্দুদের মন্দির কিভাবে ভাঙবো, ভারতের গ্রন্থকে কিভাবে জ্বালাবো, শেখ হাসিনাকে নিয়ে ভারতের ধমকি কিভাবে দেব, না জানি এরকম টাইপের কত কাণ্ড বাংলাদেশিরা করছে। কিন্তু যখন থেকে ভারত বাংলাদেশের দুর্বল শিরাকে ধরেছে তখন থেকে বাংলাদেশের বলাই বন্ধ হয়ে যায়। আর এখন তো তারা ভারতের কাছে অ্যাপিল করছে যে ভারত যেন তাদের সার্ভিসকে পুনরায় শুরু করে। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশকে যতটা লাফানোর দরকার ছিল ততটা লাফানো তাদের হয়ে গেছে। তাদের এখন ভারতের সামনে মাথা নত করা ছাড়া আর কিছু উপায় নেই। বন্ধুরা, অনেক মজাদার খবর, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটিকে শুরু করি। বন্ধুরা, শেখ হাসিনা ভারতে আসার পরে ভারত বাংলাদেশিদের জন্য সমস্ত দরজাকে বন্ধই করে দিয়েছে। লোকাল থেকে শুরু করে ভিআইপি ভিসা পর্যন্ত বন্ধ, এমনকি ভারতের প্লেনও বাংলাদেশের জন্য উড়ান হচ্ছে না। যদিও এটাতে ভারতের তো কোনো ফারাকই পড়ছে না, কেননা ভারতের লোক বাংলাদেশে যাক বা না যাক তাদের কিছুই যায় আসে না, কিন্তু এতে বাংলাদেশি লোকেদের ফারাক পড়ছে। আর এই জন্যই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারত সরকারের কাছে রিকোয়েস্ট করেছে যে ভারতের জন্য বাংলাদেশিদের জন্য ফ্লাইট আর ভিসা সার্ভিস পুনরায় যেন শুরু করে। তো বন্ধুরা, বাংলাদেশ এখানে এই কথাগুলো এই কারণে বলছে কেননা বাংলাদেশের এখন রোজগারের জন্য ভারতে আসতে চায়। হয়তো আপনারা এটা জানেন না, কিন্তু প্রতি বছর হাজারো সংখ্যায় বাংলাদেশি রোজগারের জন্য ভারতে আসে। কেননা যতটা রোজগার এখন ভারতের ভেতরে হয় তাদের, ততটা রোজগার বাংলাদেশের ভেতরে হয় না। বন্ধুরা, এখানে শুধুমাত্র বাংলাদেশের লোক নয়, বরং ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার, এমনকি এখানে আফগানের লোকগুলো পর্যন্ত ভারতে এসে তাদের ধান্দা পানিকে করছে। যখন থেকে ভারত ভিসা সার্ভিসকে বন্ধ করে দিয়েছে তখন থেকে মনে হচ্ছে বাংলাদেশের লোকেদের পেটে কেউ লাথি মেরেছে। আর এটা করা জরুরি ছিল, কেননা বাংলাদেশের লোকেদের জন্য, কেননা বাংলাদেশের লোকেরা নিজেদের অকাত ভুলে গেছে। বাংলাদেশ ভারতের কাছে রিকোয়েস্ট করেছে ভারত যেন পুনরায় ভিসা সার্ভিস শুরু করে। এটিতে ভারত স্পষ্ট বলে দিয়েছে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের ঘরের ভেতরে বাংলাদেশের হিন্দুদের নিয়ে না কোনো নিয়ম তৈরি হবে, তাদের উপর অত্যাচারের জন্য যতক্ষণ না থামছে ততক্ষণ পর্যন্ত আমাদের তরফ থেকে ভিসা সার্ভিস সবকিছু বন্ধ থাকবে। দেখুন বন্ধুরা, দৈনিক ভাস্করের রিপোর্টে পরিষ্কার লেখা আছে ভারতের তরফ থেকে বাংলাদেশিদের জন্য ভিসা চুক্তি সম্পূর্ণ স্টপ। যদিও বাংলাদেশের চিফ অ্যাডভাইজার ভারতকে ফোন করে নরেন্দ্র মোদীকে ভরসা দিয়ে তারা তাদের হিন্দুদের ওখানকার রক্ষা করবে এমনটাই জানিয়েছে। তবে এখানে ভারতের বক্তব্য এটাই, প্রথমে আপনারা অ্যাকশন নিন, নতুন আইনকে তৈরি করুন, তারপরে আমাদের সাথে ভিসা সার্ভিস নিয়ে কথা শুরু করবেন। কেননা বাংলাদেশের মুসলিম সম্প্রদায় সম্পূর্ণ পাগল হয়ে গেছে এখন। আর যদি তাদের উপর যদি এখন কোনো স্টপ লাগানো না হয় তাহলে তারা ভারতেও এমন টাইপের দাঙ্গা লাগাতে সময় লাগবে না। আর এই জন্য ইটালির পিএম মেলেনি ঠিকই বলেছিল যে আজকের দিনে গোটা বিশ্বে প্রতিটা কোনায় যতগুলো জায়গায় দাঙ্গা হচ্ছে সেই সমস্ত জায়গায় মুসলিম শরণার্থীরা সব থেকে বড় হাত রয়েছে। আর এই জন্য উনি ইতালিতে কোনো মুসলিম শরণার্থীদের জায়গায় দেয় না। আর বন্ধুরা, আমি তো আপনাদের আগে থেকে বলছি যে ভারত বাংলাদেশকে যেন কোনো রকম সুযোগ সুবিধা, কোনো কিছু যেন সহায়তা এই মুহূর্তে দেয়া থেকে যেন সম্পূর্ণ বিরত থাকে। যদিও বন্ধুরা এটা তো আমার পার্সোনাল ওপিনিয়ন, আপনাদের মতামত থাকলে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান যে বাংলাদেশিদেরকে ভারতে আসতে দেওয়া উচিত কিনা, না এখন স্টপ করে দেওয়া উচিত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।